दुःखानि सर्वाणि मया सह विभज्यते यत्तत्त्वं वहं तत्र प्रथमतः ब्रवीमि कुटुम्बरक्षकार्यास्तामि अवानुपुत्रहरिदम्। বৌদি, এই জালিটা এখানে লাগিয়ে দিচ্ছি, এতে আপনাদের রান্নাঘর দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু তাড়াতাড়ি হাত চালান না, সময় নেই। নন্দ কাকা, একটা একটা করে গ্যাস স্টোভ দুটো রান্নাঘরে রেখে দাও। আর রান্নাঘরের সমস্ত জিনিস যেমন বাসন কোসন, চামচ, প্লেট, গ্লাস সব দুটো ভাগে ভাগ করে দেবে। আর হ্যাঁ, মনে রাখবে যে দুটো অংশে যেন সমান জিনিস যায়। আমি চাই না যে পরে এসে আমাকে কেউ বলুক যে একটা চামচ আমি বেশি নিয়ে ফেলেছি। দিদি, তোমার লুচিগুলো তো কি দারুণ ফুলছে। কেন ফুলবে না? আমাদের সকলের শ্রম রয়েছে এর পিছনে। কবিতা আটা মেখেছে, গরিমা আর শিখা লেচি কেটেছে, তুমি বেলেছো, আর আমি ভাজছি। হ্যাঁ দিদি, সবাই যদি একসাথে কাজ করে তখন তো বোঝাই যায় না যে কখন কাজ শেষ হয়ে গেল। আমি তো একা এত কাজ করতেই পারতাম না। আমি তোমাকে কখনো একা ছেড়ে দেব না। এই যে দেখে নিন ম্যাডাম, হ্যাঁ জালি লাগিয়ে দিয়েছি, ভালো করে দেখে নিন। হ্যাঁ, রান্নাঘর ঠিকঠাক হয়ে গেছে। মা, সুন্দর লাগছে বলুন। ওইদিকে আমাদের গ্যাসটা রাখবো আর এইদিকে ওনাদের। মা, কিন্তু এই দরজাটার কি করি বলুন তো? বলছি ম্যাডাম, যদি আপনি বলেন তাহলে এই দরজাটা বন্ধ করে দুটো দরজা আলাদা আলাদা বানিয়ে দিতে পারি। হ্যাঁ, এটাই ভালো হবে। সবাই যে যার মতন রান্না করে রান্নাঘর বন্ধ করে দেবে। দাঁড়ান, দুটো দরজা তৈরি করবার কোনো দরকার নেই। আর শিখা, সব জিনিসেই ভাগ করবার কোনো দরকার নেই, বুঝেছো তুমি? যখন ভাগাভাগি হয়েই যাচ্ছে তখন সেটা ভালো করেই হওয়া উচিত মা। আর আমার তো মনে হয় প্রয়োজন আছে। আমি বাবার থেকে অনুমতি নিয়ে আসছি। শিখা, বাবা, রান্নাঘর ভাগাভাগি হয়ে গেছে, কিন্তু আসা যাওয়ার দরজা তো একটাই। তো আমি ভাবছিলাম যে রান্নাঘরের দরজাটা ভেঙে দিয়ে যদি দুটো দরজা করে দেওয়া যায়। জয়পুরে বেড়াতে এসেছেন নাকি দাদা? না দাদা, বাড়ি যাচ্ছি, নিজের বাড়ি, নিজের শহর, যেখানে নিজের পরিবার আছে। তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেটাই করো। কিন্তু শোনো, রান্নাঘরে দুটো দরজার কি দরকার? দরকার আছে মা। বাবা রান্নাতে একটু বেশি ঝাল খান আর বড় জেঠু কম ঝাল খান। এবার যদি একসাথে সব গন্ধ ছড়িয়ে পড়ে তাহলে রান্নার স্বাদ নষ্ট হবে না? গন্ধ একসাথে মিশে গেলে খাবার কখনো বিস্বাদ হয় না শিখা। আর তুমি ছাড়ো, আমরা আলাদা আলাদা সময় রান্না করে নেব। আর দুটো দরজা হলে জায়গাও তো কম পড়বে। বৌমা, এই কথাটাও ঠিক। নন্দ কাকা, এদিকে এসো। বলুন বৌরানী। মা, ভাগাভাগি করার জন্য আমি এখন নন্দ কাকাকে বুঝিয়ে দিতে যাচ্ছি যে কাজ কি কি আছে। যদি আপনার কিছু ভুল মনে হয় তাহলে আপনি আমাকে আটকাবেন, হ্যাঁ? যেমন এক্ষুনি আটকালেন দরজাটার ব্যাপারে। নন্দ কাকা,
হলটাকে দুভাগে ভাগ করবে আর হলে যা যা জিনিসপত্র আছে সমস্ত সোফা টেবিলস পেন্টিংস সব ভাগাভাগি করবে। আর স্টোর রুমে যে পুরনো ডাইনিং টেবিলটা রাখা আছে সেটা এক্ষুনি বাইরে বের করে দেবে। তোমরা স্টোর রুমে যাও, আমি আসছি। ডাইনিং টেবিল মানে এবার কি আমরা আলাদা আলাদা বসে খাবার খাবো? আপনি কোন ধাতু দিয়ে তৈরি বলুন তো মা? যে সব লোকজনের জন্য আপনার একমাত্র ছেলে আজ জেলে পড়ে আছে, আপনি তাদের সঙ্গে বসে এক টেবিলে খাবার খেতে চাইছেন? একদম নয়, এই বাড়িতে আর একটা ডাইনিং টেবিল আসবে। বৌমা যা যা করছে একদম ঠিক করছে, ওকে নিজের কাজ করতে দাও, বারবার মাঝখানে কথা বলো না। শুনে নাও নন্দ কাকা, আমি বলতে চাইছি এই হলটা এখন একজনের নয়, কিন্তু সমস্ত জিনিস অর্ধেক অর্ধেক করে দুভাগে ভাগ করে দেবে। নন্দ কাকা, সোফার মুখগুলো বিপরীত দিকে রাখবে। আমি সোফার মুখটা বিপরীত দিকে করতে বললাম তার কারণ যদি আমি সোজাসুজি বসি তাহলে আবার এর মুখটা দেখতে হবে আমাকে, আর যদি আমি বিপরীত দিকে বসে থাকি তাহলে আমি সেটাই করতে পারবো যেটা আমি করতে চাই। এখন থেকে এই বাড়িতে আর একজনের রাজত্ব চলবে না, ব্যাস অনেক হয়েছে। এবার আমি বুঝিয়ে দেব তোমাকে তোমার যোগ্যতা। আমি এসব আর দেখতে পাচ্ছি না। তুমি সবকিছু হতে কি করে দেখছো ঠাকুর? যে বাড়িতে তোমার নামে প্রদীপ জ্বালানো হয় আজকে আর কিছু সময় পরে সেই বাড়িতে তোমাকে নিয়েও ভাগাভাগি হবে। আমি তো অসহায়, কিচ্ছু করতে পারছি না, কিন্তু তুমি তো সব কিছু করতে পারো ঠাকুর। থামাও এসব, তুমি কোনো রূপ ধারণ করে এসো না, না হলে অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। জয়, 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 আমার সখা,
আমি তোমাকে ছাড়া খুব একা হয়ে পড়েছিলাম। আমি তো তোমার থেকে কখনো দূরে যেতেই পারি না কবিতা। তুমি তো আমার মনে থাকো। তুমি মন থেকে ডাকলে আমি চলে এলাম। বাড়িতে সবাই কেমন আছে? এখনো সব একসাথেই আছেন, কিন্তু জয়, এখানে অনেক কিছু বদলে গেছে। ঠাকুমা। ঠাকুমা? কবিতা, আজ আজ ঠাকুমার কথা খুব মনে পড়ছিল। যখন থেকে আমি প্লেনে বসেছি, বাস মন চাইছে ঠাকুমার সাথে গিয়ে দেখা করি। চলো সবার প্রথমে ঠাকুমার কাছে যাই। নন্দু কাকা, আরো 2-1 লোককে খবর দিন আপনি। ভাগাভাগি যখন হচ্ছে তখন একটু তাড়াতাড়ি হোক, আর এসব ঝামেলা শেষ হোক। বাবা, আপনি টেনশন করবেন না। এখানকার সব কাজ আপনি আমার উপর ছেড়ে দিন, আমি সামলে নেব। আপনি যান, গিয়ে বিশ্রাম করুন। হ্যাঁ ঠিক আছে। জয়, আমার জয়, আমার ছেলে। কেমন আছিস তুই? তা এখানে হঠাৎ? আমার মনে হয়েছে আমার বাড়িতে কিছু ভুল হচ্ছে, তাই আমি চলে এলাম। আমি এখানে না থাকলেও আমার মনটা তো এখানেই পড়ে থাকে বাবা। আমার মন আমায় বলল আমার পরিবারের আমাকে প্রয়োজন, আমার মায়ের আমাকে প্রয়োজন। ভালো করেছিস বাবা, এই মুহূর্তে তোকে খুব প্রয়োজন আমাদের। আর আমি এটাও জানি তুই খুব মন দিয়ে কাজ করেছিস সিঙ্গাপুরে। সফল হয়ে ফিরে এসেছে আমার ছেলে। হ্যাঁ মা, আমি আমার কবিতার কথা রেখেছি, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করেছি। মা, ঠাকুমা কোথায়? আমি দেখা করব। নিজের ঘরেই আছে। আয় চল বাবা চল। শিখা বৌদি, কেমন আছো? আগের থেকে অনেক ভালোই আছি ঠাকুরপো। এবার থেকে আরো ভালো থাকবো। মা, এই শিখা বৌদির কি হয়েছে? এভাবে কেন কথা বলছে? তুই চল, আমি তোকে পরে বুঝিয়ে বলছি। কবিতা, তুমি ওখানে কেন দাঁড়িয়ে? চলো ঠাকুমার কাছে। জয়, তুমি একটু এদিকে আসবে?
জয়, তুমি বরং ঠাকুমাকে দেখে এসো, আমি আছি এখানে। আর হ্যাঁ, এই নাও ধরো। সকালে মন্দিরে গিয়েছিলাম, এই পুজোর ফুল ঠাকুমার মাথার কাছে রেখে দিও। কিন্তু তুমি ভিতরে কেন যাচ্ছ না? জয়, তুমি যাও প্লিজ, এখন প্লিজ কোনো প্রশ্ন করো না। এসব কি হচ্ছে মা? এরকম অচেনা অচেনা কেন লাগছে? আর সবাই এভাবে কেন কথা বলছে? আয়। মা তো চুপ করে আছে, কোনো কথাই বলছে না, কিন্তু চোখে একটা উদাসীনতার ছাপ পাচ্ছি। আর কবিতাও কেমন একটা অদ্ভুত ব্যবহার করলো। এটা তোমার কি হয়েছে ঠাকুমা? তোমার নাতি এতদিন পরে বাড়ি ফিরে এসেছে, তুমি তাকে বুকে টেনে নেবে না? তুমি কথা বলবে না আমার সঙ্গে? ঠাকুমা, মা, ঠাকুমা কথা বলছে না কেন? জয়, মা তোর কথা শুনতে পাচ্ছেন, তোকে দেখতে পাচ্ছেন, কিন্তু মা কিছু বলতে পারবেন না। মা প্যারালাইজ হয়ে গেছে। জানো ঠাকুমা, আমি সিঙ্গাপুরে নিউজে দেখেছি যে আমার পরিবারের সঙ্গে কি হচ্ছিল, আর আমি ফার্স্ট ফ্লাইটেই এখানে চলে এলাম। কিন্তু জানি না কেন আমার সারা রাস্তা শুধু তোমার কথাই মনে পড়ছিল। আমার মনটা ভয় পাচ্ছিল। আমার সারাক্ষণ ভিতরে এমন অনুভূতি হচ্ছিল যেন তোমার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। আমার এমন অনুভব হচ্ছিল যেন যেন তোমার কিছু হয়েছে। আর এখানে তোমার মনে আছে ঠাকুমা, যখনই তোমার শরীর খারাপ হতো আমি কোনো না কোনো নাটক করে স্কুল থেকে ছুটি নিয়ে নিতাম, যাতে আমি তোমার সঙ্গে থাকতে পারি। আর যতক্ষণ না তোমার শরীর ঠিক না হতো ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকতাম। আজও আমি তোমার সঙ্গে আছি। আমি আর কবিতা দুজনেই তোমার সাথে আছি। আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। আর ও তো ডাক্তারি পড়ছেও, ও কিচ্ছু হতে দেবে না তোমার। জয়, মায়ের সামনে কবিতার নাম নিস না। কেন? জয়, বাবা জয়, না দাদু, তোমার চোখে এই জল শোভা পায় না। ঠাকুমা যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে উনি কতটা কষ্ট পাবেন। তুমি ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। ঠাকুমাও ঠিক হয়ে যাবে। কেমন আছিস ভাই? খুব ভালো আছি।
আমি তোমার কাছেই যাচ্ছিলাম, তোমার আর গরিমা বৌদির সঙ্গে দেখা করতে। কেমন আছে বৌদি? তুই ক্লান্ত হয়ে ফিরেছিস, একটু বিশ্রাম করে নে। আয়। আমি বুঝতে পারছি না এমনটা কেন মনে হচ্ছে আমার, যেন এই বাড়িতে কিছু একটা হয়েছে, আমার থেকে কিছু লুকোনো হচ্ছে। বলো না মা, ব্যাপারটা কি? আমি এর আগে কখনো তোমাকে এভাবে দেখিনি। তোমার চোখ অনেক কিছু বলছে মা। বলো না মা, বিষয়টা কি? ভালো থাক। আমি কি কোনো ভুল করেছি কাকু? তুমি তো সবসময় আমাকে ভালোবেসে বুকে আগলে নিতে, আর আজ ঠিক করে মাথায় হাতটাও রাখলে না। বুকে যখন আঘাত লাগে না, আর সেই আঘাতটা যখন নিজের লোকেরাই দেয়, তখন আপনজনকে কি করে জড়িয়ে ধরবো?